হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান যুগে প্রায় প্রত্যেক মানুষের জীবনে সঙ্গে জড়িয়ে আছে। সকালে ঘুম থেকে উঠি আমরা আর প্রথমে মোবাইলে হাতে নিই, ফেসবুক দেখি, ইউটিউব দেখি এবং ইনস্টাগ্রাম দেখি। নতুন পোস্ট, নতুন ভিডিও, নতুন রিলস। ঘন্টার পর ঘন্টা কখন কেটে যায় তা আমরা বুঝতে পারি না। কিন্তু একজন কৃষ্ণ ভক্তের জন্য প্রশ্ন হলো, ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম কি আশীর্বাদ নাকি অভিশাপ? এই সোশ্যাল মিডিয়ায় কি আমাদের কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে, না ধীরে ধীরে আমাদের কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আজ আমরা জানব শাস্ত্র এবং আচার্যদের শিক্ষার আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, প্রথমে বিষয়টি বুঝতে হবে। ফেসবুক খারাপ নয়, ইউটিউব খারাপ নয়, ইনস্টাগ্রামও খারাপ নয়, মোবাইলও খারাপ নয়। প্রশ্ন তো হলো, আমি এগুলো কি কাজে ব্যবহার করছি? একটি ছুরি দিয়ে যেমন ফল কাটা হয়, আবার সেই ছুরি দিয়ে আঘাতও করা হয়। দোষ ছুরির নয়, দোষ ব্যবহারকারী। ঠিক যেমন প্রযুক্তি একটি শক্তি, সেটি কৃষ্ণ সেবায় ব্যবহৃত হতে পারে, আবার মায়ার হাতিয়ারও হতে পারে। একবার চিন্তা করুন, যদি আজ শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে অবতরণ হতেন, তাহলে কি তিনি ইন্টারনেট ব্যবহার করতেন না? তিনি কি লক্ষ লক্ষ মানুষের কাছে হরিনাম পৌঁছে দিতে ইউটিউব ব্যবহার করতেন না? অবশ্যই করতেন। আজ একটি ভিডিও মুহূর্তের মধ্যে এক পৃথিবীর থেকে অন্য প্রান্তের চেয়ে পৌঁছে যায়। একটি ভাগবত আলোচনা হাজার হাজার মানুষ শুনতে পারে। একটি হরিনাম লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারে। এই দৃষ্টিতে তাকালে সোশ্যাল মিডিয়া বিশাল আশীর্বাদ। তাহলে সমস্যা কোথায়? সমস্যা প্রযুক্তিতে নয়, সমস্যা আমাদের মধ্যে। আজ অধিকাংশ মানুষ ফেসবুক খুলে কৃষ্ণ কথা শোনেন না, ইনস্টাগ্রাম খুলে গীতা পড়েন না, ইউটিউব খুলে ভাগবত কথা শ্রবণ করেন না, বরং একটি রিলস, তারপরে আরেকটি, তারপর আরেকটি, এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আমরা যখন জ্ঞান লাভের জন্য নয়, বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তখন আমাদের কাছে সেটা ধীরে ধীরে অভিশাপে পরিণত হয়। আগে মায়া মানুষকে আকর্ষণ করত অন্যভাবে, আজ মায়া মানুষের পকেটের ভেতরে ঢুকে গেছে। ছোট্ট মোবাইল ফোনের মধ্যেও একটি নোটিফিকেশান, একটি মেসেজ, একটি রিল, একটি ভিডিও, এবং মন সঙ্গে সঙ্গে কৃষ্ণ থেকে অন্যদিকে ছুটে যায়। এই কারণে অনেক ভক্ত অভিযোগ করেন, জপ পেয়ে মন বসে না, শাস্ত্র পড়তে ইচ্ছা করে না, মন সব সময় ইচ্ছার অনুকূল হয়ে যায়। মন সবসময় অস্থির থাকে, কারণ মন সারাদিন শত শত ছবি, ভিডিও এবং তথ্য আক্রমণের মধ্যে থাকি। ইউটিউবে কি আছে? কীর্তন দেখছি, গীতা ক্লাস আছে, ভাগবত আলোচনা আছে, মহাপুরুষদের জীবন আছে, আবার অশ্লীলতা আছে, হিংসা আছে, সময় নষ্ট করার জন্য অসংখ্য উপাদানও আছে। তাই ইউটিউব আশীর্বাদ না অভিশাপ, সেটি নির্ভর করছে আপনি কি দেখছেন তার উপর। ইনস্টাগ্রাম ও শর্ট এর সবচেয়ে বড় সমস্যা হলো এগুলো মানুষকে গভীর চিন্তা থেকে দূরে করে দেয়। একটি ভিডিও 10 সেকেন্ড, আরেকটি 15 সেকেন্ড, তারপর আরেকটি। মস্তিষ্ক ধীরে ধীরে দ্রুত উত্তেজনার প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই গীতা পড়তে মন আসে না এবং ভাগবত কথা শ্রবণের প্রতি আগ্রহ জন্মায় না, কারণ আমরা সব সময় নতুন উত্তেজনা খুঁজতে থাকি। শিল প্রভুপাদ আমাদের শিখেছেন, মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত কৃষ্ণ সেবার জন্য মূল্যবান। তিনি বলতেন, এক মুহূর্ত সময় বৃথা নষ্ট করো না।
আজ আমরা প্রতিদিন যদি 3 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করি, তাহলে বছরে আমাদের 1000 ঘন্টারও বেশি সময় হারিয়ে ফেলছি। ভাবুন, সেই সময়ে কত গীতা পড়া যেত, কত জপ করা যেত, কত মানুষকে কৃষ্ণ ভাবনায় এগিয়ে দেওয়া যেত। একজন ভক্ত কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন? একজন সচেতন ভক্ত নিজেকে 4টি প্রশ্ন করুন। প্রথম, এটা কি আমাকে কৃষ্ণ স্মরণ করিয়ে দিচ্ছে? এটা কি আমাকে ভক্তিতে আরও শক্তিশালী করে তুলছে? এটি কি আমাকে সময়ের সঠিক ব্যবহার করেছে? এটি দেখার পরে কি আমি আধ্যাত্মিক উন্নতি হচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে সেই ব্যবহার পুনঃ বিবেচনা করা উচিত। তো আপনার একটি ফেসবুক পোস্টে যদি কাউকে কৃষ্ণ নামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, আপনার একটি ইউটিউব যদি ভিডিও কারোর জীবন বদলে দেয়, আপনার একটি ইনস্টাগ্রামের পোস্ট যদি কাউকে জব শুরু করতে অনুপ্রাণিত করে, তাহলে সে প্রযুক্তি ভগবানের সেবার মাধ্যমে হবে। তাই প্রিয় ভক্তবৃন্দ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আশীর্বাদও হতে পারে এবং আমাদের জীবনে অভিশাপও হতে পারে। সব কিছু নির্ভর করছে আমাদের এইগুলো কৃষ্ণের সেবায় ব্যবহার করছি নাকি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য ব্যবহার করছি। প্রযুক্তি আমাদের দাস হবে, আমরা প্রযুক্তির দাস হব না। ছোটটাই বুঝতে পারায় একজন সচেতন ভক্তের পরিচয়। তাই আজ আমরা একটা নিজেকে প্রশ্ন করুন, আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি নাকি সোশ্যাল মিডিয়া আমাকে ব্যবহার করছে? এই প্রশ্নের উত্তর হয়তো আপনার ভক্তি জীবনের একটি নতুন অধ্যায়ে সূচনা করবে। আসুন আমরা সবাই মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর এই বিষয়টি আপনাদের পরিজনদের পাঠিয়ে দেন, আর কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। হরে কৃষ্ণ।